أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أغنى عنه ماله وما كسب. সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে রহম করে আজকে এই পবিত্র মজলিসে কিছু কোরআন এবং হাদিসের কথা আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই শুকর আলহামদুলিল্লাহ। শেখায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সূরা আল-আহজাবের মধ্যে বলছে মা আগওয়ানা আনহু মালুহু ওয়া মা কাসাব, বলছে তোমার জান মাল কোনো কাজে আসবে না। মুসা আলাইহিস সালাম ভাই কারণ বাদশা, তার বহুত মাল ছিল। মুসা আলাইহিস সালাম বলল তুমি মালের যাকাত দাও। বলছে আমার মাল আমি কেন যাকাত দেব? সেই কারণ সেই কথা বলেছিল, যার চাবি বাওয়াতে 70টা উট লেগেছে। এত চাবি ছিল আর এত মালদার ছিল, সারা পৃথিবীর মধ্যে বড় বাদশা ছিল আর টাকার মালিক ছিল কারণ বাদশা। ওই কারণ বাদশা যখন যাকাত না দিল, মুসা আলাইহিস সালাম বলেছিল আজকে তোমাকে বললাম হে কারণ তুমি আজকে এই মালের তুমি যাকাত দাও, যদি না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই বলল আমার মাল আমি যাকাত দেব না। টাকার গৌরব, টাকার অহংকার, সে অহংকার থাকার কারণে সে যাকাত দিতে চাইল না। আল্লাহ পাক তার মাল আস্তে 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 মাটির দিকে যখন গড়ে নিছে, মাটির দিকে যখন পড়ে যাচ্ছে, তখন কারণ বাদশার এই বুক পর্যন্ত কেবল আসছে। তখন বলছে মুসা রে, আজকে আমার তোর আল্লাহ বলে যে যাকাত দিতে বলছিল, আমার সব মাল আমি ওয়াকফ করে দেব, সব মাল আমি দান করে দেব, আমি সাদকা করে দেব। শুধু মুসা তোর আল্লাহকে বল যে আজকে আমাকে বাঁচাও, মুসা বাঁচা, আজকে আমি সব দান খারাত করে দেব। কিন্তু বাঁচাতে পারেনি। তার মাল, সমস্ত মাল মাটির তলায় সব আল্লাহ পাক নামিয়ে নিয়েছে। কাল কিয়ামত পর্যন্ত তার মাল নামতেই থাকবে, নামতেই থাকবে। তাই আমাদের কিসে এত গৌরব? আমরা যে গৌরব করি এসব ফালতু। আমাদের কিসের অহংকার? কোন মালের কোনো অহংকার নাই। আজকে আমার মাল আছে, আজ আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আগামী কাল নাও থাকতে পারে। বর্তমানে আছে, আমার ভবিষ্যতে নাও থাকতে পারে। কিসের অহংকার? হতো অহংকার হচ্ছে থাকবে আল্লাহ। সারা জমিনের মালিক হচ্ছে আল্লাহ। তাই আমাদের যার চেহারা আছে চেহারার অহংকার, যার টাকা আছে টাকার অহংকার, জমি আছে জমির অহংকার, যার পয়সা আছে তার পয়সার অহংকার, বাড়ির অহংকার, জমিনের অহংকার, সমস্ত কিছুর অহংকার তারা দেখায়। এই অহংকার যার থাকবে, এক যারা পরিমাণ যার অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাত, তার কখনো জান্নাত যেতে পারবে না। যদি এক যারা পরিমাণ ঈমান থাকে, যদি ঈমান থাকে, সে একদিন একদিন জান্নাত সে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে তোমরা কিসের গৌরব করো? তোমরা কিসের অহংকার করো? আজকে তোমার চেহারা আছে চেহারা অহংকার, জমি আছে জমির অহংকার,
আজ পয়সা আছে পয়সার অহংকার, আজকে তোমার বাড়ি গাড়ি আছে বাড়ি গাড়ির অহংকার, তোমার গাড়ি আছে গাড়ির অহংকার, তোমার ক্ষমতা আছে ক্ষমতার অহংকার, তোমার শক্তি আছে শক্তির অহংকার, তোমার আজকে মালদার হয়েছো তুমি আজকে বাদশাহ হয়েছো বাদশার অহংকার, প্রধান হয়েছে তো প্রধানের অহংকার, তুমি মাস্টার হয়েছো মাস্টার অহংকার, তুমি শিক্ষক হয়েছে শিক্ষকের অহংকার, তুমি জজ হয়েছে জজের অহংকার, আজকে তুমি ভিডিও হয়েছে ভিডিওর অহংকার, আজ পুলিশ হয়েছে পুলিশের অহংকার। অহংকার কার দেখবেন আল্লাহ পাক। আজকে আমাদের দেখবে একমাত্র আল্লাহ পাক আমাদের মানে সঠিক কোনটা আমাদের আছে। আল্লাহকে অহংকার, যে আজকে মানুষকে যে অহংকার করি, যে আল্লাহকে যে আমরা ভুলি, যে আল্লাহকে ভুলে যে যারা চলে তারা এই দুনিয়ায় কিছু বাদশাহী দেখাবে, পরজগতে তার জন্য সব ফিউজ হয়ে যাবে। এই জন্য অহংকার আমাদের ত্যাগ করতে। অহংকার হচ্ছে একটা মানে শয়তানের চাদর, এই শয়তানের চাদর আমাদের আনা হবে না। অহংকার হচ্ছে আল্লাহরও চাদর বলাইছে, যে এই চাদর হচ্ছে আল্লাহ, এই অহংকার আমাদের না, একমাত্র আল্লাহরই অহংকার। এটা এই অহংকার করবে আল্লাহ, যে আল্লাহ সপ্তম আসমান সপ্তম জমিন এসব সৃষ্টি করেছে, তার থেকে অহংকার আমাদের কেন অহংকার থাকবে? আমরা কার কাছে মাথা নত করি না। দেখুন অহংকার আছে আমাদের, একমাত্র বড় অহংকার। আমরা মানুষের কাছে কি বলে জানেন? যা যা আমি মাথা নত করব না, দরকার জীবন দেব তোর কাছে, আমি মাথা নত করার মানুষ নামি। এই কথা আমরা বলি না নত হই না আমরা। কিন্তু ইসলাম বলছে তোমরা ছোট হও বড় হয়ে না, তোমরা অন্যায় করেছো ক্ষমা চেয়ে নাও, কিন্তু আমরা ক্ষমা না চেয়ে আমরা মৃত্যুবরণ করি, এটা আমাদের সাজা নিতে হবে। আজকে আমাদের অহংকার একটা মালের বড় অহংকার, টাকা পয়সার অহংকার, এতে থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে জমি জায়গার অহংকার থেকে বিরত থাকতে হবে। আজকে আমরা ক্ষমা চাইনি অহংকার থাকার কারণে, যে আমার কাছে ক্ষমা চাক আমি ওর কাছে ক্ষমা চাইবো না, এটা একটা অহংকার। আমি আগে সালাম দেব না ও আগে সালাম দিক, একটা অহংকার। একটা রাস্তা দিয়ে দাঁড়িয়েলা টোপেলা যাবে, তাদের অহংকার থাকার শেষ নাই। হাজী সাহেব যাচ্ছে, একটা আলেম যাচ্ছে, এবার দেখাচ্ছে আলেম হাজী সাহেব ভাবছে আমাকে সালাম দিক, আর সে হাজী সাহেব মৌলানা সাহেব বলছে আমাকে সালাম দিক। এই অহংকার থাকা হবে না। আগে যে সালাম দেবে সেই সওয়াব পাবে, পিছে যে সালাম দেবে সে সওয়াব পাবে না। এই জন্য আগে সালাম যে সব সময় দিবে তার 30টা করে নেকি আল্লাহ পাক দান করেন, সুবহানাল্লাহ। আর অহংকার যা আছে সে আগে সালাম কখনো দিতে পারবে না। তাই আমাদের মালের অহংকার আমরা করি, আমাদের কত অহংকার, টাকা পয়সার, চেহারা, হাতের পায়ের জমিনের সবকিছু অহংকার আমাদের থাকে। অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি অহংকার থাকে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সকলকে যে অহংকারকে কোনোদিন ভালোবাসে না। আল্লাহ পাক বলছে আমি অহংকারীকে কোনোদিন ভালোবাসি না, আমি একমাত্র ভালোবাসি যাদের ভিতরে অহংকার নাই, যাদের মধ্যে দেনদার পরেশগার আছে, তাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার যাদের আছে, যেমন হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, তারপরে কারণ, তারপর আবু জেহেল, এদের বড় অহংকার ছিল। অহংকার থাকার কারণে আজকে তারা ধ্বংস হয়েছে। অহংকার থাকার কারণে আজকে শুকটি মাছ বানিয়ে দিয়েছে ফেরাউনকে, আর নমরুদকে মশার কামড়ে শেষ করে দিয়েছে, মাথা পেটে তার মৃত্যু হয়েছে। কারণের অহংকার ছিল, কারণকে মাটির তলে গড়ে দিয়েছে সাপ। তার মাল যত সম্পদ ছিল সব ঢুকে সব পানি মাটির তলায়, সব কাল কিয়ামত পর্যন্ত মাটির তলায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে মাল তার ধ্বংস হয়েছে। তাই আমাদের যদি অহংকার থাকে আমাদেরকে আল্লাহ পাক দেখবেন কত রকমের বালা মুসিবত আসবে। অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি অহংকার থেকে দূরে থাকতে পারি তার আল্লাহ পাক বলছে এরাই হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুমিন। কোন নবীদের অহংকার ছিল না, হিংসা ছিল না, আর আজ কোন সাহাবাদের তাবিতাবেনদের কোন হিংসা নিন্দা ছিল না। কিন্তু আজকে আমাদের মধ্যে হিংসা, অহংকার, তাকাব্বুর এগুলি আমাদের মধ্যে বেশি। কেন? একটাই কারণ, আমাদের ঈমান কমজোরি। যার মাল আছে মালের জন্য দোয়া করতে, আল্লাহ ওর মাল দিয়েছে আল্লাহ তার আমাকে ওরকম দাও, এই সব দোয়া করতে হবে। কারণ পরে হিংসা করা যাবে না। যারা হিংসুটি হয় তাদের নামাজ কবুল হয় না।
যারা অহংকার করে তাদের নামাজ কবুল হয় না। তাই আমাদের আজকে দেখুন মেয়েদের বড় অহংকার, চেহারার অহংকারে মানুষ দেখবেন স্বামী আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে, আরেক মেয়ের সঙ্গে, আবার দেখছে আমার স্ত্রী আরেক ছেলের সঙ্গে চলে যাচ্ছে, কারণ চেহারার অহংকার আর ভালোবাসা হয়ে সে ছুটে চলে আসে। কারণ তা আজকে আমার স্ত্রী আছে, কাল নাও থাকতে পারে, আপনার স্ত্রী আজ আছে, কাল নাও থাকতে পারে। এত কিসের অহংকার, এত কিসের তাকাব্বুর? এই তাকাব্বুর আমাদের করা যাবে না, আমাদের জমিনের তাকাব্বুর করা যাবে না। আমাদের একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলছে আমাকে ভয় করার মতো ভয় করো, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। আজকে বলছে আমাদের টাকার গরমে যে আমার অসুখ হবে ব্যাঙ্গালোর যাব, আমার অসুখ হবে কলকাতা দেখাবো, এমন দিন হবে কলকাতা দেখো তুমি সারবে না, ডাক্তার তোমাকে বলতে পারে তোমার লন্ডনে চলে যাও, লন্ডনে না ভালো হতে পারে তো আমেরিকায় চলে যাও। এইভাবে আপনাকে কষ্ট মুসিবতের মধ্যে আল্লাহ ফেলতে পারে। কিন্তু যদি অহংকার থাকে আল্লাহ এর থেকে খারাপের দিকে আপনার নিয়ে যেতে পারে। এই জন্য আমাদের অহংকার থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এই তাকাব্বুর থেকে, অহংকার থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করুক, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।